রহমতুল্লাহ। প্রশংসা সেই মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং সঙ্গে তিনি আমাদেরকে ঈমান দান করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের দুঃখ কষ্টকে উপলব্ধি করার জন্য আমাদের অন্তরে সেই চিন্তা তৈরি করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম রহমত বর্ষিত হোক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের দুঃখ কষ্ট বেদনা সবচেয়ে ভালো বুঝতেন। মানুষের দুঃখ কষ্টকে এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি উপলব্ধি করে থাকেন, সামাজিক নেতা হিসাবে, পারিবারিক নেতা হিসাবে, এবং দুঃখ দরিদ্রর কষ্টকে যদি সবচাইতে বেশি উপলব্ধি করেন এই পৃথিবীতে, সেই মহান শ্রেষ্ঠ মানুষ, মহামানব, যিনি একমাত্র নেতৃত্ব, একমাত্র নেতা, যিনি পৃথিবীর বাসীর জন্য সবার জন্য অত্যন্ত দয়াস্বরূপ, শুধু মানুষের জন্য তিনি দয়া জন্য ছিলেন না, তিনি সকল সৃষ্টিকুলের জন্য রহমত এবং দয়াস্বরূপ ছিলেন। তার দরবারে তার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের উপরও শান্তি বর্ষিত হোক, যারা তার দেখানো পথে মানুষের দুঃখ কষ্টকে উপলব্ধি করে জগৎবাসীর জন্য উত্তম শিক্ষা রেখে গিয়েছেন। তাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মানুষের প্রতি যে দয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার পথে, তার জন্য তোমরা ব্যয় না করবে। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এবং তোমরা যা ব্যয় করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে খুব ভালো জানেন। এসব কোরআনে অসংখ্য জায়গায় দুঃখ দুর্দশা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবী এই শিক্ষা দিয়ে গিয়েছেন, এবং আমাদের পূর্বসূরীরা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই কাজগুলো করে গিয়েছেন। তারই পথকে অনুসরণ করে আমাদের কিছু ভাই বোনেরা আজকে শীতার্ত মানুষের জন্য কিছু কম্বলের ব্যবস্থা করেছেন। তারা এটার জন্য দুনিয়াবি কোনো ফায়দার জন্য না, তারা আল্লাহ রসুলের ওই কথাকেই মনে করেছেন, উপলব্ধি করেছেন, কেউ যদি কারো দুনিয়ার একটা কষ্টকে দূর করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্টকে দূর করে দেবেন। সেসব বিষয়কে চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে সকল ভাই বোনেরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা এই কম্বলগুলোকে নারায়ণগঞ্জ থেকে বানিয়ে পাঠিয়েছেন, আমরা সেই ভাইদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ওনারা অনেক কষ্ট করেছেন, আর্থিকভাবে সময় দিয়েছেন, এবং গতকাল যারা পিরোজপুর থেকে আমাদের যে ভাই এখানে এনে দিয়েছেন, নদী পার করেছেন, 2বার নৌকা চেঞ্জ করেছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা উত্তম জাযায়ে খায়ের দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সবসময় আমরা আজকে যারা নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকেও যখন
সচ্ছলতা এবং স্বাবলম্বী করবেন। আমরাও সেরকম ইনশাল্লাহ এভাবে দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, ঠিক তো? এবং আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এইখানে আমরা যারা এটা দেওয়ার জন্য এসেছি বা যারা নিতে আসছি, সকলের জন্য যে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা হয়েছে এবং একটা মাদ্রাসা আমাদের এখানের ওস্তাদরা পরিচালনা করেন। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনেক বড় রহমত যে এই এলাকায় মাদ্রাসা হচ্ছে এবং দিনী শিক্ষার জন্য যেভাবে হোক। আমরা গতকালকে ওনার মাদ্রাসায় গিয়েছিলাম এবং আমরা দেখেছি যে উনি এত কষ্ট করে, বাচ্চারা ফ্লোরে পা রাখা যায় না, সেখানে তারা নিচে বসে ক্লাস করছে। আলহামদুলিল্লাহ আমরা ওনার মাদ্রাসার ফ্লোরের জন্য 2টা রুমেরই কার্পেটের ব্যবস্থা করতে পেরেছি IQI এর ব্যবস্থাপনায়। সেজন্য আমরা আপনাদেরকে দোয়া করতে বলবো আমাদের এই সকল উস্তাদদের জন্য যারা এই দ্বীনের খেদমত করছেন। আফসোস এবং পরিতাপ এই অবস্থার জন্য যে আজকে আমরা দেখতে পাই শিক্ষার বিভিন্ন জায়গাতে শিক্ষায় অসংখ্য টাকা দেয়া হয়, অসংখ্য টাকা একদম যারা উপর স্তরে আছে সেখান থেকেই টাকা দেয়া হয়। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের সবচাইতে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা দিচ্ছে আমাদের যে সকল উস্তাদরা, এবং অসংখ্য টাকা, যেহেতু আমি 2 দিকেই পড়াশোনা করেছি, মোটামুটি আমার পড়াশোনার ইয়েতে এবং যেভাবে টাকা খরচ করা হয় সেই জায়গাতে আমাদের মাদ্রাসা শিক্ষায় আমাদের দেখি একমাত্র কিছু মানুষ নিজ উদ্যোগ ছাড়া ওইভাবে এই মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ানোর মতন আজকে কেউ নাই। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা উপরের মহলে আছেন, যারা এই দেশকে পরিচালনা করেন, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদের অন্তরকে কোরআন সুন্নাহ শিক্ষার দিকে ঘুরিয়ে দিক এবং কোরআন সুন্নাহ শিক্ষাকে একমাত্র শুধুমাত্র বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এইগুলো মেইন সাবজেক্ট না, আমাদেরকে বাংলা, ইংলিশ, ইংরেজি এর সাথে সবার আগে কোরআন সুন্নাহ শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমাদের সন্তানরা একমাত্র কোরআন সুন্নাহই মানুষকে সঠিক আদর্শ মানুষ হিসাবে তৈরি করে। সেজন্য দুঃখ করে বলতে হয় যে গতকাল একজন আমাকে বলছিলেন যে স্কুলে দিয়ে আসছি আমার মেয়েকে, কারণ স্কুল দিয়ে তো টাকা পায়, খরচ এত বেশি নাই। তো এটা দুঃখ। কিন্তু আমরা জানি মাদ্রাসায় সাধারণ গরিব মেহনতি মানুষের সন্তানরা পড়ে, টাকা তো তাদের দরকার, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আমরা সেইভাবে তাদের পাশে দাঁড়ানোর, তারপরেও আল্লাহর কিছু বান্দারা তাদের ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন। আল্লাহ তাআলা সেই সব মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, তাদের নেককার সন্তান দান করুন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য উত্তম প্রতিদান দান করুন। এবং আমরা আমাদের সকল সন্তানদেরকে কুরআন এবং সুন্নাহ শেখানোর জন্য আপনারা সবার আগে তাদেরকে মাদ্রাসার উস্তাদদের কাছে নিয়ে যাবেন। যদি আমি আলহামদুলিল্লাহ আমার দেশে, বিদেশে, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, জার্মানিতে, সুইজারল্যান্ডে সহ সৌদিতে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য স্টুডেন্টরা আছেন। তারা কোরআন সুন্নাহ শিক্ষা, তারা অনেকেই অনেক শিক্ষিত মানুষ, তারা আফসোস করেন যে দুনিয়াতে আমরা কি পড়াশোনা করেছি সেটার আমাদের জন্য কতটুকু কাজে লেগেছে। সেজন্য উপকারী জ্ঞান হলো কোরআন হাদিসের জ্ঞান। সেই জ্ঞানকে সবার আগে আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন। শুধুমাত্র দুনিয়াবি সফলতা, দুনিয়াবি চিন্তা করবেন না। মাদ্রাসাতে পড়লেও দুনিয়া এসে সফল হতে পারবে, কারণ আমরা জানি যে একজন রিক্সাওয়ালা হইলেও সে ঠিকই টাকা বোঝে, তার কাছে কত টাকা আছে টাকা গুনতে পারে,
ঠিক আছে? একজন যে কোনো মানুষ ম্যাথ এগুলো বুঝতে পারবে, হ্যাঁ এগুলো শিখতে হবে, কিন্তু পাশাপাশি কোরআন সুন্নাহকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখাতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আপনারা কোরআন শিখাবেন, কোরআন বুঝাবেন। আর আপনারা IQI ইকরা কোরআন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আজকে আমরা যে ব্যবস্থা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও অনেক বড় কাজ করার তৌফিক দান করুন। আমরা এখানে ব্যবস্থা করেছি 100 কম্বল দেওয়ার মতো জন্য এই আমাদের এই এলাকায় যারা আছেন, কুচ্চগ্রাম, গাবতলা এর ভিতরে যারা অভাবী। আর ইয়া ছাড়া আমরা নেত্রকোনাতে, ওখানেও আমাদের কিছু কম্বল বিতরণ হবে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে নিজেরা কোরআন সুন্নাহ শিখবেন, মানুষের কাছে, আলেম ওলামাদের কাছে যাবেন, যারা দিন বোঝে তাদের কাছ থেকে শিক্ষা নেবেন। সবসময় আমাদেরকে সবার আগে ঈমানকে গুরুত্ব দিবেন। মনে রাখতে হবে সবার আগে ঈমান ও আগে কোরআন শুদ্ধ পড়া, তারপরে কোরআনকে অর্থ বুঝে উপলব্ধি করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনে চলা, মানুষের কাছে কোরআন হাদিস বলা। এই 4 লক্ষ্য উদ্দেশ্য নিয়ে IQI ইকরা কোরআন ইনস্টিটিউট সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা এই প্রতিষ্ঠানের সকল সুধী শুভাকাঙ্ক্ষী সকল কল্যাণকামীদের জন্য, শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন, সঠিকভাবে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের যে সকল উস্তাদরা আজকে আসছেন এবং এখানেও যারা এই আমাদের 2টা মাদ্রাসাতে যারা অত্যন্ত এই প্রত্যন্ত অঞ্চলে কষ্ট করে আছেন, এই জায়গাতে শুধুমাত্র আপনাদের সন্তানদেরকে মেহনত করার জন্য, তারা সাধারণত ওনারা অন্য জায়গাতে যেও শহর অঞ্চলে ঘুরলে ওনারা ঠিকই টাকা আয় করতে পারবে। আর যারা কোরআন হাদিস পড়ে এরা কখনো বোকা হয় না, তাদের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু তারা মনে করে এই যে খেদমতটা দিচ্ছি এই দিনকে টিকায় রাখার জন্য, যদি আজকে আমার এই সন্তানরা ছোটোবেলা থেকে আপনার দিন না শেখানো হয়, তাহলে এরা আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাবে। পাশাপাশি অন্য যারা ইসলামকে চায় না তারা এই জায়গাতে তাদের এই নেবে। সেই জন্য ওনারা যে খেদমত দিয়ে যাচ্ছেন, অত্যন্ত স্বল্প আয়ে স্বল্প বেতনে ওনারা এখানে এই খেদমত করেন। আল্লাহ তাআলা ওনাদের এই খেদমতকেও যেন কবুল করেন, ওনাদেরকেও যেন এর জন্য উত্তম প্রতিদান দান করেন, আমিন। তো এখন আমরা এই কম্বলগুলো আপনাদের দিচ্ছি, আপনাদের কাছেই পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আসলে জানেন যে গ্রাম এলাকায় এখানে কোনো যাওয়ারও জায়গা থাকে না, হাঁটা এই জন্য কষ্ট করে আসতে হয়েছে। সেজন্য আপনারা মনে কেউ কষ্ট নেবেন না। এবং আমরা বলবো, যখনই আমরা যে কোনো সহযোগিতা করতে পারি, যখন আপনাদেরকে আমরা আহ্বান করব আপনারা আসবেন। এবং আপনারা আপনাদের কাছে দ্বিতীয় যে আহ্বান, আপনারা ঈমান এবং দ্বীন কোরআন সুন্নাহ শিখাবেন সন্তানদেরকে। ঠিক আছে তো? ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।